আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো ক্ষীর বা ফিরনি। আমি এক মোট চাউল পোলার চাল ধুয়ে পানিটা একটা ছাঁকনিতে ছেঁকে নিছি। 1 লিটার দুধ আমি বয়ল করতে চুলায় বসিয়ে দিছি। আমি এখন 1 চিমটি পরিমাণ জাফরান নিয়ে নিব। জাফরানের সাথে গরম দুধ একটু মিশিয়ে নিব, তাহলে কালারটা সুন্দর আসে। আমি জাফরানের সাথে গরম দুধটা মিশিয়ে নিব, তাহলে জাফরানের কালারটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। দুধটা যখন বয়েল হয়ে আসবে, আমি 2টা এলাচ ভেঙে দিয়ে দিব, ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য, যেন একটু ফ্লেভারটা আসে। পরে আমি আবার তুলে ফেলে দেব। আমি পোলাও চালটাও দিয়ে দিব। পোলাও চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। 1 চিমটি লবণ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা ঢেকে দিব 10 মিনিটের জন্য, চালটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিটের মধ্যে অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিছি। আপনারা চেষ্টা করবেন নেড়ে দেওয়ার। চিনিটা এখন দিবেন না, চিনিটা পরে দিবেন। জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে, প্রতিটা দিন আমার 2-3টা 4টা 5টা করে সাবস্ক্রাইব কেটে যায়। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন আমি ঢাকনাটা তুলে দারচিনি এলাচ তেজপাতাটা ফেলে দেব, কারণ এটি থাকলে বেশি ফ্লেভার হয়ে যায়। আমার যেটা ফ্লেভার দরকার হয়ে গেছে। এটা আমি আমার মার কাছ থেকে শিখছি। আমার মায়ের রান্না করে আমাদের খাওয়াইছে। প্লিজ আপনারা বাসা খাবেন, যাকেই রান্না করে খাবেন না কেন আপনি প্রশংসার পাত্রী হয়ে যাবেন। প্লিজ বাসা রান্না করে খাবেন। যখন চাউলটা 99% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি 2.5 চামচের মতন চিনি দিয়ে দেবো। আমি লাইট মিষ্টি দিছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। ভালো করে চিনিটা মিশিয়ে দিব চালটার সাথে। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি যে জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে রাখছিলাম, জাফরানটা দিয়ে দিব। জাফরানটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে দেব। এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিবেন, নাহলে জমাট বেঁধে যাবে। তাড়াতাড়ি করে নেড়ে দিবেন। আমার ফিরনি রান্নাটা হয়ে গেছে। আমি এখন নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিব। আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি এর মাঝখানে একটু গোলাপ জল বা কেওড়া জল দিয়ে দিছি 1/2 টেবিল চামচ। এখন আমি নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। একটি বাটিতে ঢেলে নেব। ভালো করে বাটিতে ঢেলে কিশমিশ আর পেস্তা বাদাম কুচি করে কাটা দিয়ে দিব। আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। অমৃত। চেষ্টা করবেন যেভাবে দিছি ভিডিওটা ওভাবে রান্না করতে। স্কিপ করে ভিডিওটা দেখবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা আমার মায়ের হাতের রান্না, প্লিজ চেষ্টা করবেন। আমার তো মা নাই, সবারই মা আছে, আল্লাহ সবার মাকে ভালো রাখুক। আমার মায়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আপনারা বাসায় তৈরি করে খাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।